বাংলাদেশের দক্ষিণ-পূর্বে অবস্থিত আয়তনে দেশের সবচেয়ে বড় জেলা রাঙ্গামাটি। এই পাহাড়ি জেলায় বসবাস করে প্রায় 11টি জনগোষ্ঠী, যাদের রয়েছে নিজস্ব সংস্কৃতি, ইতিহাস আর জীবনধারা। আবার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য রাঙ্গামাটিকে অনেকেই ভালোবেসে বলেন রূপের রানী। এখানে আছে ঝর্ণা, পাহাড় আর বিস্তৃত কাপ্তাই হ্রদ, যার মাঝখানে ছড়িয়ে আছে অসংখ্য ছোট বড় দ্বীপ। এই দ্বীপগুলিতে বসবাস করে নানান সম্প্রদায়ের মানুষ, যারা প্রকৃতির সঙ্গে একত্র হয়ে গড়ে তুলেছে এক শান্তিপূর্ণ জীবন। আজ আমরা ঘুরে দেখব কাপ্তাই হ্রদের মোহনীয় সৌন্দর্য আর এর আশেপাশের জনপ্রিয় দর্শনীয় স্থানগুলো। চলুন শুরু করি আজকের যাত্রা রূপের রানী রাঙ্গামাটির রূপের খোঁজে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমাদের যাত্রা শুরু হয় ফেনীর মহিপাল থেকে রাত 11:30টায়। আমরা গিয়েছিলাম ফেনীর একটা বিশ্বস্ত ট্রাভেল গ্রুপের সাথে। আমরা মেনলি গিয়েছিলাম ডে লং ট্যুরে, যেহেতু আমাদের তেমন ছুটি নেই, দ্যাটস ওয়াই আমরা ডে লং ট্যুরেই যেতে হয়েছিল। যাত্রাপথে চট্টগ্রামে 20 মিনিটের একটা বিরতি ছিল। রাঙ্গামাটিতে আমরা পৌঁছাই ভোর 6টাতে, আর এই ঘাট থেকেই শুরু হবে আজকের যাত্রা। আমরা এখন ওয়েট করছিলাম আমাদের নৌকার জন্য, কখন আমাদের নৌকা আসবে, আর এখান থেকেই শুরু হবে আজকের যাত্রা। সো এখান থেকে গিয়ে আমরা সকালে লাঞ্চ করব। কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমাদের নৌকা চলে আসে, আর আমরা আমাদের নাস্তা করার জন্য যাচ্ছিলাম একটা হোটেলে, যেটা একটা ছোট দ্বীপের মধ্যে অবস্থিত। সো দেখতে পাচ্ছেন এখানে আমাদের লাঞ্চ ব্রেক দিচ্ছে। সো দেখেন সকালের নাস্তা হিসেবে ছিল ভুনা খিচুড়ি, ডিম আর আমাদের একটা চাটনি নিয়েছিলাম। সো সব মিলিয়ে মোটামুটি সকালের নাস্তাটা বেস্ট ছিল আমার মতে। এর থেকে সকালের নাস্তার বেশি ভারী কিছু খাওয়া যায় না। সকালের ব্রেকফাস্ট শেষ করে কাপ্তাই হ্রদের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা রওনা দিই উপজাতি গ্রাম দেখার জন্য, যেখানে আছে নানান প্রজাতির মানুষ, নানান প্রকৃতির জিনিস। আপনার পছন্দ মতো আপনি এখান থেকে চাইলে অনেক কিছু নিতে পারবেন। সো আমরা এখানে দেখলাম তাদের এখানে সুন্দর সুন্দর তাদের হাতে বানানো জিনিস ছিল অনেক কিছু। আপনি চাইলে এখান থেকে তাদের বানানো জিনিসগুলো নিতে পারেন। দুপুরের সময় হয়ে আসে, এরপরে দুপুরের জন্য সবাই এখানে কিছুক্ষণ ব্রেক দেয় একটা ছোট দ্বীপে। এখানে সবাই গোসল করে, আমি করি নাই, যদিও পানি ভালো ছিল, বাট আমি করি নাই, সবাই করছে। এখানে গোসল শেষ হওয়ার পরে দুপুরের খাবারের সময় হয়ে যায়। এরপর আমরা দুপুরের লাঞ্চের জন্য বসে যাই। সুস্বাদু খাবার ছিল, পাহাড়ি মুরগি, পাহাড়ি চিংড়ি মাছ ভর্তা, নানান পদের আইটেম ছিল। খুবই ভালো লাগছে, দুপুরের লাঞ্চটা মন ভরে খেতে পেরেছি। দুপুরের লাঞ্চটা শেষ করে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা আবারও চলে যাই আমাদের নৌকায়। আর এখন আমাদের গন্তব্য ঝুলন্ত ব্রিজের উদ্দেশ্যে। অনেকক্ষণ আমরা সময় লাগছে ঝুলন্ত ব্রিজ যাইতে। এখান থেকে কাপ্তাই হ্রদের এই মোহনীয় সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পৌঁছায় যাই কাঙ্ক্ষিত রাঙ্গামাটির ঝুলন্ত ব্রিজের এখানে। খুব সুন্দর এই ব্রিজটা, এটার উপরে উঠলে আপনার ভয়ও লাগতে পারে, কারণ এই ব্রিজের উপরে যখন সবাই হাঁটাচলা করে ব্রিজটা অনেক নড়ে। এটা তো আসলে দেখতে খুবই সুন্দর ঝুলন্ত ব্রিজ। এটা দেখার মতো একটা প্লেস, রাঙ্গামাটির ঝুলন্ত ব্রিজ, যেটা ফেমাস। আরেকটা কথা, রাঙ্গামাটিতে আসলে অবশ্যই পাহাড়ি আনারসটা একবার হলেই খাবেন, কারণ এই আনারসটা খুবই মজা। মাত্র 10 টাকা 20 টাকা করে আনারসগুলো সেল করে তারা, খুবই মজা। ঝুলন্ত ব্রিজ আসলে আপনারা এই জায়গাটাতে আসবেন। এখানে পাহাড়ের মতো একটা উঁচা জায়গা আছে, খুব সুন্দর কিন্তু জায়গাটা। এরপরে আমরা চলে যাই রাঙ্গামাটির মোস্ট পপুলার পার্ক পলুয়েল পার্কে। খুব সুন্দর কিন্তু এই পার্কটা, এখানে যাবতীয় অনেক কিছু আছে দেখার মতো। এই পার্কের ইন্টারেস্টিং পার্ট যেটা লেগেছে সেটা এই লাভ শেপটা। এখানে আপনি তালাবন্দি করে রাখতে পারবেন আপনার ভালোবাসার মানুষ এবং আপনার নামটিকে, খুব সুন্দরভাবে এখানে রাখা যায়। আমার অনেক ভালো লাগছে এই সুন্দর জায়গা। এরপরে আমরা বিকাল টাইমের দিকে আমরা রওনা দিই আমাদের গন্তব্য বাড়ির উদ্দেশ্যে, কারণ আমরা এখানে আর সময় বেশি লস করে নেই। যতটুকু দেখার সবটা জায়গা দেখে আমরা চলে যাই। তো এই পর্যন্ত ছিল আজকের আমার এই ছোট্ট ব্লগটি। সবার কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।